যেই জাতি, যেই লোক, যেই দল, যেই গোত্র গৌরগোবিন্দর রূপে আমাদের উপরে নির্যাতন করতে আসবে, আমাদেরকে শাহজালালের ভূমিকায় প্রতিহত করা লাগবে। আমরা যদি তা না করতে পারি, জুলুম আসতেই থাকবে প্রতিহত না করা পর্যন্ত। কথা কম। আল্লাহ রাসূল মদিনায় গেলেন, সেখানেও মুশরিকরা, মক্কার কাফিররা, আবু জেহেল, উতবা, সাইবারা 1 বছর যেতে না যেতেই বদরের যুদ্ধের ডাক হয়ে গেল। কথা কন ঠিক কিনা? আল্লাহর রাসূল মাত্র 313 জন সাহাবীকে নিয়ে এমন অতীত শিক্ষা দিছে, গোষ্ঠী শেষ করে আসছে। কথা কন। আপনারা যতদিন পর্যন্ত ঈমান ইসলাম এবং জাহিলিয়াত আলাদা করতে না পারবেন, যতদিন পর্যন্ত অন্যায়ের প্রতিবাদ করতে না পারবেন, ততদিন পর্যন্ত অন্যায়কারীরা আপনাদের উপর অন্যায় করবেই এবং করবে। একজন জালিমের প্রতি আল্লাহ পাকের 13টি সংবিধিবদ্ধ সতর্কবাণী আছে। কয়টা সংবিধিবদ্ধ সতর্কবাণী? তো বোঝেনি। সিগারেটের গায়ের উপরে লেখা থাকে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কথা কন। আবার লেখা থাকে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপানে স্ট্রোক হয়, মানে গোল্লায় যায়। কথা কন। এরপরে লেখে ধূমপানে আপনার মরণ ব্যাধি, ক্যান্সার হয়। এরকম লেখা থাকে কি না? তো কোরআনুল কারীম গাইটা গুইটা বুইজা শুইনা দেখলাম একজন ফ্যাসিবাদের, জালিমের এবং জালিমের দোসরের ব্যাপারে আল্লাহ পাক 13টা সংবিধিবদ্ধ সতর্কবাণী দিয়ে রাখছেন। কয়টা? তাইলে ওই ফ্যাসিবাদী আচরণ যদি আমি মুক্ত হতে চাই, তাইলে তো ওই 13টা জিনিস আমাদের জানা দরকার আছে, নাকি কোন? আর একজনে কি করলো ওটা ধরে নিলাম, বাদ দিলাম, কিন্তু আমি যদি মুক্ত হতে চাই ওই জিনিসটা তো আমার জানা লাগবে, জানা লাগবে না? 1। 2 নাম্বার হচ্ছে এই জুলুম বা জালিম 2টা জায়গায় করতে পারে, বাকি কোনো জায়গা নাই। কয়টা জায়গা? একটা হলো হাক্কুল্লাহ আর একটা হলো হাক্কুল ইবাদ। একটা হচ্ছে জুলুম করতে পারে বান্দা হয়ে, আর এক বান্দার প্রতি, বান্দা সম্পর্কিত জালিম। একজন মানুষ আর একজন মানুষের উপরে অন্যায়ভাবে বল প্রয়োগকারী হচ্ছে জালিম। কথা কন। আবার আর একটা জায়গায়ও করতে পারে, কিন্তু ক্ষমতা নাই, আকীদা এবং বিশ্বাস এবং আচরণের দ্বারা সরাসরি আল্লাহর প্রতিও জুলুম করা হয়। নাউজুবিল্লাহ কর। আমরা প্রথমে আজকে জানব যে সংবিধিবদ্ধ সতর্ক বাণী একজন ফ্যাসিবাদের আচরণের মধ্যে জালিমের আচরণ রয়েছে 13টি। এই 13টি পর্যায়ক্রমে সংক্ষিপ্ত আকারে তুলে ধরব ইনশাআল্লাহ পাক। কিন্তু আর একটা কথা বইলা শুরু করছেন এই বক্তব্য। সুবহানাল্লাহ কোন। আল্লাহ পাক বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানাই দিলেন যেই কোরআনুল কারীম থেকে আমি কথা শুরু করলাম, আল্লাহ পাক জানিয়ে দিলেন এই কোরআনুল কারীম হচ্ছে যারা মুমিন, যারা বিশ্বাসী, তাদের জন্য এই কোরআনুল কারীমের প্রতিটি কথা হবে একটা রোগীর জন্য প্রেসক্রিপশন স্বরূপ। সুবহানাল্লাহ কোন। রোগী যেই রকম ডাক্তারের কাছে 500, 700, 1000 পর্যায়ক্রমে লাখ লাখ টাকা দিয়ে একটা প্রেসক্রিপশন সংগ্রহ করে ওষুধ সেবনের মাধ্যমে আরোগ্য পেতে পারে। কথা কন। ঠিক তেমনি কোরআনকে যদি বুঝি, এই প্রেসক্রিপশনটাকে যদি অন্তরে ধারণ করে জীবনকে সাজাতে পারি, তার জীবনটা একটা রোগমুক্ত হয়ে যাবে। শুধু এক শ্রেণীর ব্যক্তির রোগ মুক্তি হবে না। নাউজুবিল্লাহ কোন। তারা কারা? ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। শুধুমাত্র যারা জালিম, যারা অন্যের উপরে জুলুম করাটাকে আবশ্যক করে নিয়েছে, চরিত্র সংশোধন করতে চায় না, অন্যের উপরে মাতব্বর
চোরবাড়ি করবে, বাটপারি করবে, জুলুম অবিচার করবে, এই কোরআনুল কারীম তাকে প্রেসক্রিপশন দিতে পারবে না, বরং এর দ্বারা তার রোগ আরো বেড়ে যাবে। তাহলে রোগ বাড়ার কারণ হচ্ছে কোরআন না মানা। কথা কোন আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক নাম্বার আল্লাহ পাকের সতর্ক বাণী হচ্ছে, এক নাম্বার সংবিধিবদ্ধ সতর্ক বাণী হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরা আলে ইমরান আয়াত 140 নম্বরের শেষ অংশে বললেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুল যালিমিন। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিলেন এক নাম্বার সতর্কবাণী, ওহে বিশ্ববাসী শুনে রাখো, যারা জুলুম করবে সেটা যে ধরনেরই জুলুম হোক, ফ্যাসিবাদী আচরণ করবে সেটা যত নিম্নমানেরই ফ্যাসিবাদী আচরণ হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আচরণকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে না। বলুন তো, আল্লাহ যদি আপনার উপর থেকে ভালোবাসা সরায় নেয়, দৃষ্টি সরায় নেয়, আল্লাহ ছাড়া ভালোবাসার মতো আরো কি শক্তিশালী বস্তু আমাদের আছে রে ভাই? অথচ আল্লাহ রাসূল কি বললেন? আল্লাহ রাসূল বললেন, ইন্না লিল্লাহি মিয়াতুন রাহমা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে ভালোবাসার 100 গুণ ভালোবাসা। মারহাবা কোন কাসামা মিনহা রাহমাত বাইনাল জামিল খলাইক। আল্লাহ রাসূল বলেন ওই 100 প্রকার 100 গুণ ভালোবাসার মধ্যে 1 গুণ ভালোবাসা পৃথিবীর যত মানুষ আছে, এমনকি যত প্রাণী আছে, সব মানুষ এবং প্রাণীর মধ্যে আমার আল্লাহ 1% ভালোবাসাকে বিভক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর এই ভালোবাসা পাইয়া আর নিয়া প্রত্যেক প্রাণী আরেক প্রাণীকে সহযোগিতা করে, উদারতা দেখায়, স্যাক্রিফাইস করে, করে কি করে না? এমনকি প্রত্যেক প্রাণী তার সন্তানকে নিজের জীবন বিপন্ন রেখেও সন্তানকে সাহায্য করে, করে কি না ভাই? আপনারা দেখবেন একটা মুরগির মা মুরগি বাচ্চা মুরগিকে রক্ষা করার জন্য চিলের কাছ থেকে কিভাবে সেভ করবে এটা তার আপ্রাণ চেষ্টা করে, নিজের জীবন বিপন্ন রেখে। অনেক মুরগির দেখবেন বৃষ্টির সময় তার 2 পাখা দিয়ে বৃষ্টি থেকে নিজে ভিজে, কিন্তু বাচ্চা মুরগিকে ভিজায় না, ঠিক কি না? অনেক মা দেখবেন কাজ করতেছে, বাবা বেঁচে নাই, অসহায়, এই মহিলা নিজের বাচ্চাকে পিঠে কাকে বিভিন্ন জায়গায় রেখে কাজ করে এবং ওকেও নিরাপদে নির্বৃত্তে ভালো জায়গায় রাখার চেষ্টা। একজন তাম পৃথিবীর সমস্ত প্রাণী মিলে যেই ভালোবাসাটুকু পেল, এটা হচ্ছে 1%। আর আল্লাহর কাছে রয়েছে 99 গুণ ভালোবাসা। ওই আল্লাহ যদি বান্দার কোন বান্দার প্রতি ভালোবাসা উঠায়া নেয়, বুঝতে হবে ওই বান্দা কত হতভাগ্য একটা প্রাণী, ঠিক কি না? কোন এমন নিকৃষ্ট প্রাণী যেই প্রাণীকে আল্লাহ ভালোবাসে না। কেন ভালোবাসে না? আল্লাহ রাসূল বলছেন, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের প্রতি দয়া উঠায়া নেয় আল্লাহ তার উপর থেকে দয়া উঠায়া নেয়। তুমি জুলুম করবে আর আল্লাহ তোমার প্রতি রহম করব, এই রকম আল্লাহ দ্বিমুখী নীতি রাখেন। আমার ভাইরা শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন কোন ব্যক্তিকে যখন কোন আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে তার আচরণের কারণে ভালোবাসেন, তাহলে এই ভালোবাসা জিব্রাইলকে জানিয়ে দেয়, জিব্রাইল আমি এই বান্দাকে ভালোবাসি, তুমিও বান্দাদের ভালোবাসো। জিব্রাইল আলাইহিস সালাম আবার আসমানের সমস্ত ফেরেশতাদের জানিয়ে দেয়, আমি জিব্রাইল এই বান্দাকে ভালোবাসি, তোমরা যারা আসমান অধিবাসী আছো তোমরা ওই বান্দাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ
রাসূল বলেন লাহুল কবুলু ফিল আহলিল আরদ। আল্লাহ যখন জিবরাইলকে বলেন, জিবরাইল যখন আসমানবাসী ফেরেশতাদের বলেন, আর এই ভালোবাসা বিনিময়ের মাধ্যমে কোন বান্দাকে তার দুনিয়াবাসীও ভালোবাসা শুরু করে দেয়। বাংলাদেশে দেখবেন কিছু কিছু আলেমের জনপ্রিয়তা এমন পর্যায়ে পৌঁছেছে যেটা চিন্তার ধারণ ক্ষমতার বাইরে। কথা কম। আল্লামা মিজানুর রহমান আজহারি এই কক্সবাজারের পেকুয়ার ময়দানে কি একটা বিশাল কারখানার ব্যবস্থা হয়ে গেছিল। কথা কোন ঠিক কিনা? বিভিন্ন তথ্য মাধ্যমে জানতে পারলাম প্রায় 15 লক্ষ লোক তার একটা মাহফিলকে কেন্দ্র করে মানুষ সমবেত হয়েছিলেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ। পরে এরকম বহু আলেম আমাদের দেশে আছে। কথা কোন ঠিক কিনা? তারা কার কথা বলেন? আল্লাহর কথা বলেন। আমরাও আল্লাহকে পেতে চাই। আমরা আল্লাহকে পেতে চাই। চাই কি? ভালোবাসা চাই। আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চাই, আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে, হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চাই। মারহাবা বলুন। আসুন ভাইর আমার, তাহলে 1 নম্বর সংবিধিবদ্ধ সতর্কীকরণ হলো জালিমদের জন্য। আল্লাহ জালিমদেরকে ভালোবাসে না। তাহলে আমাদের জালিম হওয়া যাবে? হওয়া যাবে। 2 নম্বর, ভালো করে শুনবেন, পয়েন্টগুলো মনে রাখবেন, পারবেন না ইনশাআল্লাহ। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ পাক তার ভাষায় সূরা আনআমের 140 নম্বর শেষের অংশে বললেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমার যালিমিন। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানাই দিলেন, নিঃসন্দেহে নিশ্চয়ই কোন জালিম যারা ফেসিবাদী আচরণ করবে, মানুষের প্রতি জুলুম করবে, এরা কখনোই আল্লাহ পাকের সঠিক পথ পাবে না। তাদের জন্য হেদায়েতের রাস্তা আল্লাহ বন্ধ করে রেখেছেন। নাউজুবিল্লাহ বলেন। কে বন্ধ করে রেখেছেন? আল্লাহ তাআলা নিজে বন্ধ করে রেখেছেন যারা জালিম। আমার ভাইরা, তাহলে জালিম হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যাবে। হেদায়েত যদি না পাই তাহলে কি জান্নাত পাওয়া যাবে? আরো কি রাস্তা খোলা আছে? কিন্তু ভালোবাসা যারা পাবে তাদেরকে আল্লাহ পাক কোরআনুল কারীমে মুহসিনিন বলেছেন। সুবহানাল্লাহ পড়ুন। আল্লাহ পাক তার ভাষায় বলেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা আল বাকারা আয়াত নম্বর 195 এর শেষের অংশে বললেন, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন মুহসিনিনদের ভালোবাসেন। মুহসিনিন হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা মালিককে, কোনো কর্মচারীকে তার প্রাপ্য অধিকারের চেয়েও বেশি দেয়। সুবহানাল্লাহ কোন। মুহসিনিন হচ্ছে ওই রিকশা চালক, যে রিকশা চালক একজন ব্যক্তিকে উঠানোর পর ভাড়া 10 টাকা, ভাড়া 20 টাকা, 30 টাকা। এখন যিনি যাত্রী ওনার আছে 10 টাকার জায়গায় 5 টাকা আছে, 20 টাকার জায়গায় 15 টাকা আছে। এরকম সমস্যা হয় কিনা? উনি বললেন, ভাই আমি আল্লাহর হস্তে মাফ করে দিলাম, আপনার এই টাকা নাই আর আমিও চাই না। এটা হচ্ছে ইহসান। এটা নাম কি? আর ওই যাত্রী হচ্ছে মুহসিনিন বা ইহসানকারী। যেই যাত্রী নির্দিষ্ট স্থানে যাওয়ার পরে, নির্দিষ্ট ভাড়া দেওয়ার পরেও 5 টাকা দিয়া বলল, ভাই তোমারে আমি 5 টাকা বেশি দিলাম। আসল ভাড়া তো দিছে, এই 5 টাকা বেশি দিছে, এই লোকটা হলো মুহসিনিন। সুবহানাল্লাহ কোন। তাইলে যে মানুষের সম্পদ কেড়ে নেয় সে হলো জালিম, প্রাপ্য
অধিকার থেকে বঞ্চিত করে সে হলো জালিম, একে আল্লাহ হেদায়েত দিবেন না। আর ওই লোকটা মুহসিনিন, যে প্রাপ্য অধিকারের চেয়েও বেশি দিয়া মানুষকে খুশি করে। সুবহানাল্লাহ বলে। আমরা কোনটা করব? আল্লাহর যদি ভালোবাসা পেতে চাই আমরা প্রাপ্য অধিকারের চেয়েও বেশি দিব ইনশাআল্লাহ। আবার এরকম রিক্সা চালকও আছে, যদি বেজালে ফালাইতে পারে, দেখে যে আশেপাশে কোনো যাত্রী আছে কিন্তু গাড়ি, চিন্তা করে যে 20 টাকার ভাড়া, 40 টাকা চামু, এর কম কি আর জামু? কথা কন কয় ওই এলাকায় গেলে ভাড়া এদিকেও আসে না ওদিকেও যায় না, যদি যেতে চান তাহলে কিন্তু এই যে 50 টাকা, অথচ ভাড়া হইলো 15 টাকার জায়গায়। কথা কন। এই লোকটাও কিন্তু ভাই সুযোগ বুঝা জালিম হইয়া গেছে। সুযোগ বুঝা কি হয়েছে? জালেম হইয়া গেছে। আল্লাহ হেফাজত করে সকলে কনা। আবার আপনি এমন যাত্রী হয়ে গেলেন, ভাড়া 20 টাকা, 10 টাকা দিয়ে বললেন যে এই ভাই বাঘ ওইখান থেকে, চেনো আমারে, আমি কোন দলের লোক তুমি জানো? হ্যাঁ, এটাও জালিম। এটাও কি? এরকমও আছে না নাই? ঢাকার ভার্সিটির আশেপাশের এরিয়ায় যে কয়টা হোস্টেল আছে, অধিকাংশ হোস্টেলে এক দলের পোলাপানের লক্ষ লক্ষ টাকা বাকি, ওগুলোর পাত্তাই নাই। এখন বাকি আর জীবনে উঠবো না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ হেফাজত করে সকলেই কোন আমিন। তাহলে পয়েন্ট গেল দুইটা, একটা হলো আল্লাহ ভালোবাসেন না, 2 নাম্বার হেদায়েত থেকে বঞ্চিত হবে। 3 নাম্বার যে বিষয়টা আল্লাহ রেকর্ড করলেন, আল্লাহ পাক বলেন ইন্নাহু লা ইফলিহুয যালিমুন, নিঃসন্দেহে জালিম কোনোদিন সফলতা পায় না। যতই কলা কৌশল করুক, 100 বছরের পরিকল্পনা করলেও একদিনের আন্দোলনের গোষ্ঠী শেষ। কথা কন ঠিক কিনা? আল্লাহ পাক তাই বললেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলেন জালিমরা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, লুটপাট করার জন্য প্রত্যেক দিকে বেতন দিয়ে দেয়, এমন শৃঙ্খলাবদ্ধ জাতিকে তৈরি করে যে তাদের এই চক্রান্ত ভেদ করে যাতে তাদের কোনো ক্ষতি করতে না পারে, এই চক্রান্তর বেষ্টন তৈরি করে। আর মনে মনে ভাবে আমাদেরকে আর বিতাড়িত করার কোনো শক্তি পৃথিবীতে। এইরকম ভাবে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ হলাম ওই সমস্ত ষড়যন্ত্র ধ্বংসের পরিকল্পনাকারী। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ যদি চায় তাহলে অবশ্যই কোন চক্রান্তই আল্লাহর সামনে টিকবে সম্ভব না। মুসা আলাইহিস সালাম যখন দেখলেন, জানতে পারলেন, ফেরাউন যখন জানতে পারলেন মুসা নামক একজন ব্যক্তি এই দেশে আসবে আর সে আমার রাজত্ব কেড়ে নেবে, তিনি জাতির মধ্যে ঘোষণা করে দিলেন যে না, স্বামী তার স্ত্রীর সাথে মিলন পর্যন্ত করতে পারবে না। কিরকম দেখেন জালেম। কতক্ষণ এমনকি আল্লাহ পাক ওই ভূমিতে মুসাকে জন্ম দিয়েই ছাড়ছেন। কতক্ষণ ঠিক কিনা? এমনকি শুধু তাই নয়, মুসা আলাইহিস সালামকে ফেরাউনের বাড়িতেই লালন পালন করেছেন। চক্রান্ত কার? পরিকল্পনা কার? আল্লাহর। এই ফেরাউন দলবল মিলে নীল নদে মুসা আলাইহিস সালামকে চুবাইয়ে মারবার চাইছে। কতক্ষণ ঠিক কিনা? ওই আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে ওই নীল নদে চুবাইয়া মাইরা মুসা আলাইহিস সালামকে রক্ষা করেছেন। করছেন কি করেন নাই? আবার নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে জ্বলাইয়া মারবার চাইছে, ওই আগুনকে আমার আল্লাহ ফুলের বাগান বানাইয়া জান্নাত বানাইয়া দিছে। কথা কোন ঠিক কিনা? কোন চক্রান্তকারীর চক্রান্তই আল্লাহর কাছে কাজে লাগবে। এরপরে কারণ সমস্ত সম্পত্তি দিয়া নিজের প্রাচুর্য ধরে রাখার চেষ্টা করেছে, আল্লাহ তারে ধ্বংস করে জমিনে ঢুকাইয়া রাখছে। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, তাহলে ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র ধ্বংস হয়ে যাবে, আল্লাহর ষড়যন্ত্রই টিকে যাবে। কথা কম। আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক বললেন অবশ্যই কোনো জালিমের
জুলুম করিয়ে চিরদিন পৃথিবীতে বারবারদারি করা যায়, তাহলে আমরা কি জালিম হব না জালিম মুক্ত হব? আমার ভাইয়েরা, আমাদের এই সিলেটে রাজা গোর গোবিন্দ চক্রান্ত শুরু করলো, মুসলমানদের কোনো অনুষ্ঠান করতে দিবে না। বোরহানুদ্দিন নামের একজন মুসলিম তার সন্তানের আকিকা করেছিল। কি করেছিল? আকিকা করেছিল। এই অপরাধে গোর গোবিন্দ হাজারো জনতার সামনে এই শিশু সন্তানকে এনে সরাসরি জবাই করে হত্যা করেছে। তাহলে বলুন, সেই গোর গোবিন্দর বিরুদ্ধে হযরতে শাহজালাল রহমতুল্লাহ আলাই ইয়ামিনী তিনি জিহাদের ঘোষণা দিলেন এবং সিলেট থেকে গোবিন্দকে চিরতরে নির্মূল করে ছাড়লেন। সুবহানাল্লাহ পড়ুন। যখন বোরহানুদ্দিনের ছেলেকে হাজারো মানুষের সামনে জবাই করা হলো, তখন চিন্তা করুন, আপনার সন্তানকে যদি সামনে জবাই করা হয় যে তুমি মুসলমানদের রীতিনীতি এখানে পালন করবা, পালন করতে দিব? তোমার সন্তান যেরকম তোমরা বকরি জবাই করছো, আমি তোমার সন্তানকে জবাই করলাম। নাউজুবিল্লাহ। বাবা হিসাবে গোর গোবিন্দের এই নিকৃষ্ট কাজের অবস্থা দেখে বোরহানুদ্দিন নামক এই মুসলিমের হৃদয় সেদিন ফেটে গিয়েছিল, জাজরা হয়ে গিয়েছিল। আকুতি ভরে বলেছিল কি, ও দুনিয়ার মালিক তুমি, ও গো রহম ওয়ালা, তোমার তরে তুলেছি হাত, সহিতে পারি না জ্বালা। ও দুনিয়ার মালিক তুমি, ও গো রহম ওয়ালা, তোমার তরে তুলেছি হাত, সহিতে পারি না জ্বালা। কি অপরাধ ছিল অবুঝেই শিশুর, কেন তার খুনে জোরে বেদনা বেদুর? কি অপরাধ ছিল অবুঝেই শিশুর, কেন তার খুনে হৃদয় বেদনা বেদুর? একটুখানি রহম করো, এই হত্যার তুমি বিচার করো। ও গো রহম ওয়ালা, তোমার হাতে তুলেছি হাত, সহিতে পারি না জ্বালা। যেই জাতি, যেই লোক, যেই দল, যেই গোত্র গোর গোবিন্দর রূপে আমাদের উপরে নির্যাতন করতে আসবে, আমাদেরকে শাহজালালের ভূমিকায় প্রতিহত করা লাগবে। আমরা যদি তা না করতে পারি, জুলুম আসতেই থাকবে প্রতিহত না করা পর্যন্ত। কথা কম। আল্লাহ রাসূল মদিনায় গেলেন, সেখানেও মুশরিকরা, মক্কার কাফিররা, আবু জেহেল, উতবা, সাইবারা 1 বছর যেতে না যেতেই বদরের যুদ্ধের ডাক হয়ে গেল। কথা কন ঠিক কিনা? আল্লাহর রাসূল মাত্র 313 জন সাহাবীকে নিয়ে এমন অতীত শিক্ষা দিতে গোষ্ঠী শেষ করে আসছে। কথা কন। আপনারা যতদিন পর্যন্ত ঈমান ইসলাম এবং জাহিলিয়াত আলাদা করতে না পারবেন, যতদিন পর্যন্ত অন্যায়ের প্রতিবাদ করতে না পারবেন, ততদিন পর্যন্ত অন্যায়কারীরা আপনাদের উপর অন্যায় করবেই এবং করবেই। আমার ভাইরা, এই জন্য আমি অনুরোধ করব, কোন অবস্থাতেই আমরা আমাদের চিন্তা চেতনার মধ্যে জালিম হতে চাই। আমরা জালিম হতে, আমরা মানব হতে চাই, দানব হতে চাই না। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, প্রত্যেকটা রাজ্যের মধ্যে, প্রত্যেকটা জাতির মধ্যে কিছু ষড়যন্ত্রকারী
সৃষ্টি হবে যারা ওই জাতিকে ধ্বংস করার জন্য নীল নকশা তৈরি করবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক তার ভাষায় বলেন, وَكَذَلِكَ جَعَلْنَا فِي كُلِّ قَرْيَةٍ أَكَابِرَ مُجْرِمِيهَا لِيَمْكُرُوا فِيهَا وَمَا يَمْكُرُونَ إِلَّا بِأَنفُسِهِمْ وَمَا يَشْعُرُونَ। আল্লাহ পাক জানাই দিলেন, প্রত্যেক জাতি প্রত্যেক গোত্রের মধ্যে কিছু ষড়যন্ত্রকারী সৃষ্টি হয়। এদের কাজই হলো মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নিজেরা লাভবান হবে। নাউজুবিল্লাহ। আর তারা যে চক্রান্ত করে, এই চক্রান্তর দ্বারা তারা মানুষের ক্ষতি করতে পারে না, বরং নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারে। আল্লাহর কথা, নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারে। ওয়ামা ইয়াশউরুন, অথচ নিজেরা বোঝে না যে আমাদের কপালে কি পরিণতি আছে। আমার ভাইয়েরা, তারা ষড়যন্ত্রের মাধ্যমে সম্মানিত হতে চায়। কি হতে চায়? যেখানেই যাবেন তার নামটা আগে না দিলে মাহফিল বন্ধ, তাকে সভাপতি না বানাইলে মসজিদের সদস্যপদ বাতিল। কতক্ষণ পয়েন্ট গেছে তিনটা। এক নাম্বার হচ্ছে আল্লাহ ভালোবাসে না, দুই নাম্বার তাদের জন্য হেদায়েত থাকবে না, তিন নাম্বার হচ্ছে কোনদিন জালিম স্বৈরাচারীরা সফল হতে। আমার ভাইয়েরা, এমন ভাবে ফ্যাসিবাদীরা পর্যস্ত হবে, পরাস্ত হবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, এমন একটি রাস্তা আল্লাহ তৈরি করে রাখবেন, সকল রাস্তা বন্ধ করার পরেও ওই পরাজয়ের রাস্তা বন্ধ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, قَدْ مَكَرَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَأَتَاءَ اللَّهُ بُنْيَانَهُمْ مِنَ الْقَوَاعِدِ فَخَرَّ عَلَيْهِمُ السَّقْفُ مِنْ فَوْقِهِمْ وَأَتَاهُمُ الْعَذَابُ مِنْ حَيْثُ لَا يَشْعُرُونَ। আল্লাহ পাক জানাই দিলেন, তোমাদের পূর্ববর্তীরাও চক্রান্ত করেছে, টিকতে পারে নাই। সুবহানাল্লাহ। তোমরাও চক্রান্ত করবা। তোমাদের সমস্ত চক্রান্তের মূল ভিত্তি আল্লাহ ধ্বংস করে দিবেন। যাদের উপর ভরসা করে তোমরা চক্রান্ত করবা, তাদেরকে ধূলিসাৎ করে দিবেন। কথা কোন ঠিক কিনা? এরপরে শুধু তাই নয়, তোমরা যতই চক্রান্তের সীমা অতিক্রম করে মানুষের প্রতি জুলুম করো আর এটাকে স্থায়ী মনে করো, তোমাদের এমন রাস্তা দিয়া, এমন পথ দিয়া, এমন পদ্ধতি দিয়া তোমাদেরকে ধ্বংস করবেন, যেই রাস্তা বন্ধ করার মতো সুযোগ তোমরা পাইবা। আমার ভাইরা, পুলিশ বানাইছে, র্যাব বানাইছে, বিজিবি আনসার বাহিনী বানাইছে, সব তাদের দলের মতের পথের, এমনকি সাংবাদিকরাও তাদের দলের মতের। কোনো রাস্তা নাই। সত্য কথা বলবেন মার, চুপ থাকবেন তাও মার। কতক্ষণ? এই অবস্থায় 17 বছর পার হওয়ার পরে ছাত্র জনতার অভ্যুত্থানে যে বিজয় এসেছে, এটা মানুষও চিন্তা করতে পারে নাই। আল্লাহ যে বিজয় নিশ্চিত করে রেখেছেন, এটা তারাও ফিরাতে পারে নাই, মানুষও বোঝে নাই। 5 মিনিট আগেও মানুষ বুঝতো আজকে কি হয়, হয় জীবন যাবে না হয় পরাজয় হবে। এই নীলা খেলা, এই বীরত্ব একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ। কার? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, তাই বলবো আমরা আমাদের জীবনে মানব হতে চাই, দানব হতে। এটা আলোচনার উদ্দেশ্য কি? আমরা ভালো হব নাকি? কোন কে ভালো হবে? আমরা যারা শুনতেছি আমরা ফ্যাসিবাদী হব। আমার ভাইয়েরা,
আমার বন্ধুগণ, অনেক মানুষ আছে সম্মান বাধ্য কইরা নিতে চায়। কি কইরা নিতে চায়? বাধ্য কইরা নিতে চায়। সভাপতি পদ দিবেন না, ওই সভা করতে দিবে না। সভাপতি পদ দিবেন না, ওই মসজিদে চলতে দিবে না। সভাপতি পদ দিবেন না, মাতব্বাড়ি এলাকায় করবার দিব না। মনে হয় মাতব্বাড়ি ওর বাবার তাবু। সম্মান জোর করে নিতে চায়। আল্লাহ পাক বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। ওই সমস্ত মানুষদের বলে দাও যারা নিজেদের সম্মানী ভাবে সম্মান পেতে চায়, তাদের বলে দাও সমস্ত সম্মানের একচ্ছত্র মালিক হলেন মহান রব। একচ্ছত্র সম্মানের মহাসম্মানিত হচ্ছেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? মানুষ কিসের জন্য সম্মান হতে পারে? মানুষ তো আল্লাহ পাকের দাস মাত্র। কি মাত্র? আল্লাহ পাকের দাস। তা আমার সম্মান দুনিয়ার মানুষ দিলেই কি আর না দিলেই কি? আল্লাহ যদি পছন্দ করে, আল্লাহ যদি মৃত্যুর পরে আমার জান্নাত দেয়, দুনিয়ার মানুষ সব আমাকে খারাপ বলুক, তাতে আমার কিচ্ছু আসে যায়? আর দুনিয়ার সবাই আমার মৃত্যুর পরে হাজার হাজার কোটি কোটি টাকা খরচ কইরা ফুল দিয়া যদি গাইরাও হয়, আর আল্লাহ যদি কয় তোর মতো হারামজাদারে আমি জাহান্নামে দিলাম, আমার কোনো লাভ আছে? এমন মানুষ আছে যাদের কবরে হাজার হাজার মন ফুল পড়ে, কিন্তু জাহান্নামের আগুন তাদের কবরে জ্বলছে। আর অসংখ্য মানুষের কবর আছে যারা মানুষ চিন্তাই করতে পারে না, এত মর্যাদাপূর্ণ মানুষ কোথায় পড়ে আছে কেউ জানে না। আল্লাহ পাক সেটাকে জান্নাতের বাগান বানাইয়া রাখছে। অসংখ্য অগণিত সাহাবীর খবরই জানেন না তাদের কোথায় মৃত্যু হয়েছে, কোথায় লাশ আছে, কোথায় তাদের শেষ পরিণতি হয়েছে, কিন্তু সকল সাহাবী জান্নাতি, কোন সন্দেহ? আর আমি আপনি মইরা গেলে বিশাল কবর বানাইয়া প্রত্যেক বছর বছর ফুলের তোড়া দিয়া যদি গাইরাও থন, আমি জান্নাতি না জাহান্নামী আপনার কেডা কইল? কতক্ষণ ঠিক কিনা? সম্মান দেওয়ার মালিক একমাত্র আমার ভাইয়ের, আমার বন্ধুগণ। এই জন্য কোনদিন সম্মান নেওয়া যায় না, দেওয়াও যায় না, আল্লাহকেই একমাত্র সম্মানী ভাবেন। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য কোনদিন কোন অবস্থায় একজন ফেসির চিরস্থায়ীভাবে সফল হতে পারে না। পরকালেও তারা জাহান্নামে, দুনিয়ায় লাঞ্ছনা আছে না নাই? পরাজয়ের আগের মুহূর্তেও ওই লোকটাকে ভালোবাসতো না, যাই পালিয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? মানুষের অন্তর থেকে ঘৃণা শুরু হয়েছিল। মনে হয় যে প্রতি মুহূর্তে তার প্রতি অভিশাপ আর অভিশাপ মানুষ দিয়েছে। এখন তো প্রকাশ্যে দিচ্ছে, তখন তো মন থেকে দিতেন। কথা কন, এখন দিচ্ছেন প্রকাশ্যে, তখন দিতেন কোথায় থেকে? কারণ মানুষের অধিকার যারা লুণ্ঠন করে, আল্লাহ তাদের ইজ্জত এবং সম্মান লুণ্ঠন করে তাদেরকে বেজ্জতি করে ছাড়ে। আমার ভাইরা, 4 নম্বর পয়েন্ট সংবিধিবদ্ধ সতর্কীকরণ। 4 নম্বর হচ্ছে জালিমগণ দুনিয়ায় এবং পরকালে কোথাও প্রকৃত সাহায্যকারী পাবে না। কি পাবে না ভাই? আল্লাহ পাক বলেন, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। অবশ্যই সাহায্যকারী নাই যারা জালিম, যারা ফ্যাসিবাদী। ফ্যাসিবাদী জালিম যারা, তাদের প্রকৃত সাহায্যকারী থাকবে না। আমার ভাইয়েরা, এই জন্য ওই দিনকে ভয় করতে হবে যেই দিন কেহ কারো কোনো প্রকার উপকার এবং সাহায্যকারী থাকবে না। কোন দিন? সেদিন মৃত্যুর পরে কিয়ামতের মাঠ, বিচারের দিন, কবরের দিন। মৃত্যুর পরেই শুরু হবে মহাজঞ্জাল। আল্লাহ হেফাজত করুন, সকলে পড়ুন। 5 নম্বর হচ্ছে সংবিধিবদ্ধ সতর্কীকরণ। জালিমদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন। কি করেছেন? লানত করেছেন। আল্লাহ তার ভাষায় বলেন, আলা লানাতুল্লাহি
আলাল যালিমিন। নিঃসন্দেহে ওই ব্যক্তিদের জন্য আল্লাহর লানত যারা জালিম। এখন চিন্তা করুন, যারা জালিম তাদের উপরে একজন জুলুমকৃত ব্যক্তি বদদুয়া করলেই কবুল হয়, আল্লাহ যদি বদদুয়া করে তার কপালে কি আছে? লানত মানে কি? বদদুয়া করা। একজন জালিম জুলুম করছে আপনার উপরে, আপনি বদদুয়া করলেন, এতেই ওর কপাল শেষ। আর আল্লাহ যদি বদদুয়া করে তাইলে কি তার কপাল আর থাকে? এই জন্য 5 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাকে ধ্বংস করে দেন। বদদুয়া মানে ধ্বংস হয়ে যাওয়া। তাহলে আল্লাহ যদি নিজ হাতে ধ্বংস করেন, তার কি বাঁচানোর কোনো পথ, কোনো পদ্ধতি আছে রে ভাই? তাহলে আমাদের জুলুম করা যাবে না, তাহলে আল্লাহর লানত পড়বে। কি পড়বে? 6 নম্বর হচ্ছে কোন জালিম যদি কোনো জুলুম করার পর জুলুমকৃত কোনো সম্পদ কোনো জায়গায় দান করে, এই দান কবুল হবে না। মারাত্মক ব্যাপার। কথা কন। জুলুম করে 1 কোটি টাকার মালিক হয়েছেন, পুরাই 1 কোটি মসজিদে দিয়ে একেবারে মনে করলেন যে বাপের নামে দিয়ে দিছে। কার নামে? বাপের নামে, শ্বশুরের নামে, তালের নামে, নিজের নামে দিয়া দিয়া বিশাল বিশাল কিছু কইরা ফেলাইছেন। আর মনে মনে বলছেন হাই রে লাভের লাভ হইছে, এত কোটি টাকা দিলাম। আর কত মুসল্লি যে আর কত আলেম ওলামা যে দোয়া করছে, এই দোয়ার বরকতেই তো জান্নাতে যাবো। আলু গোড়া, কোনো লাভ হবে না। ফর এক্সাম্পল সেমনা, এদের বুদ্ধি হচ্ছে এইরকম, এদের বুদ্ধি হচ্ছে এইরকম। 2 মাতব্বার ঝগড়া কইরা নতুনে 2টা সমাজ বানাইছে। কয়টা সমাজ? খুব মনোযোগ দিয়ে শুনবেন, নাহলে কিন্তু মানে উদাহরণটা ভুল দিকে যাই চলে যাবে। 2 জনে মাতবারে বানাইছে 2টা সমাজ। যে সমাজে ধনী মানুষ এরা একজন মাইফা নিছে, আর একজনের রাগারাগি কইরা তেলে বাগুনে জুইলা লাভ লোকসান না বুঝা নিয়ে নইছে সব গরিব মানুষ এক দলে। কুরবানির ঈদ আইছে, চিন্তা করলো এবার যে অবস্থা দেখতেছি, হাঁটু মাতবার আর বাটু মাতবার 2 মাতবার মিলাই ঝগড়া কইরা এই হাঁটু মাতবারে মনে করেন গরিব মানুষ পাইয়া চিন্তা করলো এই ঈদে যদি কোনোভাবে কুরবানি না হয় তাহলে আমার সব অনুসারীরা বুদ্ধি আমার দলে আর থাকবে না। চিন্তা করলো 2-3 জন চোরকে নিয়ে, এই তোমরা আসো, রাত্রেবেলায় আমরা চুরি করব, একটা গরু কোরবানি করব। এলাকার মধ্যে সবচেয়ে বড় গরুটা তুমি কুরবানি চুরি করে সকালবেলায় কুরবানি করে ফেলাবা। এর মধ্যে এই হাঁটু মাতবার চিন্তা করলো হুজুরদের সাথে একটু বোঝা দরকার। কি বোঝা দরকার? হুজুরদের সাথে বুঝবো। হুজুরগো বাড়ি যাইয়া বলছে, হুজুর আমরাও মসজিদ টসজিদ চালাই, আমরাও 2 অক্ষর বুঝি, ইসলাম যে একেবারে বুঝি না তা কিন্তু না। বুঝেন নাই? এই বাপ সামনে বলছে, কোন একটা প্রশ্ন করি, আমরা যদি চুরি করে না কুরবানি করি জায়েজ না হারাম? কোনছে কি কোন? চুরি করে কুরবানি করলে এটা জায়েজ না? হুজুরে বলছে এটা কেমন কথা বলেন তো দেখি। কয় আমার এক ক্যালকুলেশনে হয় যে এটা জায়েজ আছে। কি আছে? কয় তাই নাকি? বলে কেমনে জায়েজ? হুজুরে জিজ্ঞেস করছে কেমনে জায়েজ? কয় জায়েজ হইল চুরি করে আনলাম হইল গুনাহ, আর আল্লাহর রাস্তায় কুরবানি কইরাম হইল নেকি। তাইলে নেকি আর গুনাহ 2 জনে সমান সমান হয়ে গেল। আর আমাদের সমাজটা রইল যে আমরা সবাই মাগনা গোস্ত খাইলাম। চুরি করলাম 10টা গুনাহ, দান করলাম 10টা নেকি, কিন্তু মাঝখান থেকে আমরা সমাজবাসীরা মাগনা গোস্ত খাইলাম, এইটাই হইল লাভ। কোন এই লাভ দেয়া দুনিয়ার হিসাবে জায়েজ থাকলেও আল্লাহর আইনে জায়েজ না হারাম? আমার ভাইরা, যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুটপাট করবে আর মনে মনে ভাববে আমি এর অংশ দান করে দেব, মানুষ দোয়া করবে নাকি হবে, বিনিময়ে আমি ফিরি ফিরি মাগনা জান্নাত পেয়ে যাব। চুরি করে আনলাম গুনাহ হইল, দান করে দিলাম নাকি জান্নাত ফিরি নাকি কোন? এই চিন্তা বাদ দেন। আল্লাহ রাসূল বলেন, তোমরা কি জানো আতাদরুনা মাল মুফলিস, জাহান্নামে যাওয়ার আগে কিয়ামতের মাঠে
আমার উম্মতের মধ্যে সবচেয়ে দরিদ্র, সবচেয়ে নিঃস্ব, সবচেয়ে ফকির হবে কারা? তোমরা কি সাহাবীরা জানো? সাহাবীরা কি বললেন? ক্বালু মুফলিসু ফিনা মা দিরহামা লাহু ওয়ালা মাতান। মুসলিম শরীফের 6473 নম্বর হাদিস থেকে বলছি। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার কোনো দিনার নাই, যার কোনো দিরহাম নাই, টাকা নাই, পয়সা নাই, এই লোকটাই হচ্ছে সবচেয়ে নিঃস্ব। আল্লাহ রাসূল বলেন, না, এই ব্যক্তি নিঃস্ব নয়, বরং মান উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ বিসসালাতি ওয়াস সিয়ামি ওয়াস যাকাত। এমন উম্মত আমার বান্দা হবে যেই বান্দার সালাতের সব থাকবে, যাকাত দেওয়ার সব থাকবে, রোজা রাখার সব থাকবে। এই সব থাকার পরেও লোকটা নিঃস্ব হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কিভাবে নিঃস্ব হবে? এই লোকটা এমন লোক যেই লোকটাকে তার বিরুদ্ধে গেলেই ওই লোকটাকে বকাবাধ্য করছে, নিজের বিরুদ্ধে গেলে কি বলছে? বকাবাধ্য করছে। শুধু তাই নয়, কাযাফা হাজাম, মিথ্যা অপবাদ দিয়ে তাকে সমাজে ছোট করছে, লাঞ্ছিত করছে, মতের বিরোধ হয়েছে, তার সমাজে বেইজ্জতি করার জন্য মিথ্যা অপবাদ দিচ্ছে। শুধু তাই নয়, ওয়াকাল আল মাল, সুযোগ পাইলে তার অর্থ এবং সম্পদ লুটপাট করছে। এরকম লোক আছে না নাই? বিরুদ্ধে যাবেন, আপনার বিরুদ্ধে অপমান দিবে, আপনার সম্পদও নিবে, আবার আপনাকে অপবাদ দিয়েও অপমান করবে। ওয়াসাকাবাদ দামা হাজা ওয়াদরাবা, শুধু তাই নয়, প্রয়োজনে তোমাকে প্রহার করবে। যদি সুযোগ পায় আর তুমি কঠোর বিরোধিতাকারী হও, তোমাকে হত্যা করে দিবে। এরকম হচ্ছে কি হচ্ছে না? আল্লাহ রাসূল বলেন, এই লোকটা যেদিন কিয়ামতের মাঠে এত সব নিয়ে, নামাজের, রোজার, যাকাতের সব নিয়ে উঠবে, এই অপরাধ যাদের সাথে করেছে তারাও উঠবে। এরা ওই বিরুদ্ধে, ওই লোকটার বিরুদ্ধে ফর্মুলা দিবে, আমাকে থাপ্পড় মারছে, আমার সম্পদ চুরি করছে, আমার সন্তানকে হত্যা করছে, এরকম বিচার দিয়ে দিবে। আল্লাহ রব্বুল আলামিন ফয়সালা দিবেন, তোমরা ওই লোকটার এই নেকিগুলো তোমাদের টুপলার মধ্যে উঠায় নাও। জিব্রাইল ফেরেশতা বিচার করে ওই অত্যাচারী লোকের সমস্ত নেকিগুলো পাওনাদারকে দিতে থাকবে। সুবহানাল্লাহ। কোন এইভাবে দিতে দিতে তার নেকি ফুরিয়ে যাবে, কিন্তু কোনো নেকি থাকবে না, এরপরেও পাওনাদার থাকবে। এরা বলবে, আল্লাহ এখন উপায় কি? এত নেকি শেষ, আমরা কি করব? কই, তোমাদের কি কোনো গুনাহ নাই? তোমাদের গুনার টুফলা সব এই হারামজাদারে দিয়ে দাও, এরে দিয়ে দাও। সারা জীবন মানুষের লুটপাট করছে, মানুষের ক্ষতি করছে, তোমাদের গুনাহ তাকে দিয়ে দাও, আমি তাকে জান্নাতে ফুটবলের মতো ফালাইয়া দিব। নাউজুবিল্লাহ। কোন এই লোকটা হবে নিঃস্ব, অথচ তার নেকিও ছিল, নামাজও ছিল, রোজাও ছিল, হজও ছিল। সুবহানাল্লাহ। কোন এই লোকটা নিঃস্ব হয়ে জাহান্নামে যাবে। এটা হলো 6 নাম্বার পরিণতি। 7 নাম্বার পরিণতি হচ্ছে, এই লোকটা মৃত্যুর সময় আজরাইল যত শাস্তি দিয়ে মৃত্যু দিবেন, পৃথিবীর আর কোনো বান্দাকে এত শাস্তি দিয়ে মৃত্যু দিবে না। নাউজুবিল্লাহ বলবেন না? মৃত্যুর ভয়ঙ্কর শাস্তি একজন জালিমকে আল্লাহ পাক আজরাইলের মাধ্যমে দিবেন। নাউজুবিল্লাহ পড়ো। আল্লাহ পাক তার ভাষায় বলেন, ওয়ালাউ তারা ইযিল যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম ওয়া আখরিজু আনফুসাকুম আল تجزعون عذاب الهون। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানাই দিলেন, হে রাসূল, আপনি যদি দেখতেন যারা জালিম, যারা ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল, তাদের মৃত্যুর সময় কি পরিমাণ যন্ত্রণা আজরাইল দিচ্ছে। সুবহানাল্লাহ। আজরাইল যে বলবেন, আখরিজু আনফুসাকুম, তোমার জীবনটা আমাকে দিয়ে দাও। কে বলবে? আজরাইল ওই লোকটাকে বলবে যে জালিম, তোমার জীবন আমাকে দিয়ে দাও, বের করে দাও।
এইটা যখন বলবে আল ইয়াউমা তাজাউনা আযাবাল হুন, আর আজরাইল বলবে আজকে থেকেই তোমার আযাব পাওয়ার গণনা শুরু হয়ে গেছে। নাউজুবিল্লাহ কোন। তাহলে মৃত্যুর সময় যদি আজরাইল খুব কঠিন শাস্তি দিয়া মৃত্যু দেয়, ওই মৃত্যুর সে যন্ত্রণা আর কিছু। আমরা কি জালিম হতে চাই? আমরা মানব হতে চাই না দানব হতে চাই? আমরা মানব হব কিন্তু দানব হব। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কিভাবে একজন জালিমের মৃত্যু হবে হাদিসের ভাষায় চমৎকার একটি বিবৃতি দিয়েছেন। আমি কি একটু শোনাতে পারি কিভাবে মৃত্যুটা হবে? আমার ভাইয়েরা, মিসকাতুল মাসাবির 1630 নম্বর হাদিস, মুসনাদ আহমদের 18534, নাসাই শরীফের 1833 নম্বর হাদিস থেকে বলছি। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদান কাফিরা ইযা কানা ফি ইনকিতাইন ফিদ দুনিয়া ওয়া আকবালা মিনাল আখিরা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, একজন কাফির, একজন জালিম যখন দুনিয়া ছাড়বে আর পরকালে ওই পরিমাণ দূরে গিয়ে বসে, সুবহানাল্লাহ কোন, ওই পরিমাণ দূরে গিয়ে বসে, আর তার কাছে থাকে একটা পচা দুর্গন্ধযুক্ত একটা পচা নোংরা তোয়ালে অথবা কাফনের কাপড়। নাউজুবিল্লাহ কোন। এইরকম অবস্থায় যখন থাকে, সুম্মাইয়াজি কামালাকুল মউত, আল্লাহ রাসূল বলেন এই সময় মালাকুল মউত, যাকে আমরা আজরাইল ডাকি, কি ডাকি? আজরাইল বলতে কোনো শব্দ হাদিসের ভাষায় আসে নাই, আসছে মালাকুল মউত, মৃত্যুদানকারী ফেরেশতা। এটাই হচ্ছে আজরাইলের প্রকৃত অর্থ নাম, ঠিক কিনা? এই মালাকুল মউত কোথায় বসেন? হাত্তা ইয়াজলিসু ইনদা রাসিহি। আল্লাহ রাসূল বলেন, যেই মরবে এই লোকটার একেবারে মাথার কাছে এসে বসে, মনে হয় যে মাথার চুল হাতাইয়া দিব, এরকম একটা ভাব। মাথার চুলের শিওরের পাশে বসে যান। ফায়াকুলু, তিনি বলেন, আইয়ুতুহান নাফসুল খবিস, হে পাপিষ্ঠ আত্মা, হে জালিম আত্মা, হে নাফরমান আত্মা, হে টাউট বাটপার আত্মা, ইখরিজি ইলা সাকাতিল্লাহ, তুমি বের হয়ে আসো আল্লাহর ক্রোধের প্রতি। তোমার প্রতি আল্লাহ বড় গোসান্বিত, রাগান্বিত, তুমি বড় জালিম ছিলে, আজকে বের হয়ে আসো, বুঝাবো, তোমার খেলা দেখাবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমন সময় এই মালাকুল মউতের ডাক, কর্কশ ভাষা এবং ডাক শুনে মৃত্যু যাত্রী জালিম রুহু ভয়ে প্রকম্পিত হয়ে যাবে। সারা শরীরের ভিতরে এই রুহগুলা দৌড়াদৌড়ি, ছুটাছুটি, বাঁচার চেষ্টা করবে। নাউজুবিল্লাহ কোন। আল্লাহ রাসূল বলেন, তার রুহকে এমন ভাবে শক্তভাবে ঝাপটে ধরা হবে এবং তার রুহকে বের করা হবে যেন একটা লোহার আগুনে ঢুকানো একটা শলাকা তাজা মানুষের চামড়ার ভিতরে টাচ দিলে যেরকম ছিঁড়ে ফেরে পুড়ে নষ্ট হয়ে যায়, তার চেয়েও বেশি কষ্ট হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ওই যে তার সাথে থাকা ফেরেশতাগুলোর কাছে এই রুহটা দিয়ে দেয়, রুহটা নেওয়ার পরে দিয়ে দেয়। এই ফেরেশতাগুলো এই রুহটা পাওয়ার পর একটার পরে একটা আসমানে ওঠার জন্য দৌড় মারে। সুবহানাল্লাহ কোন। এইভাবে দৌড় মারে, ইয়াখরুজু মিনহা কানতাইনি রিহা জিফাতান ওয়াজিদাতা আলা ওয়াজহিল আরদ, এমন তাড়াতাড়ি নিয়ে যায় এই দুর্গন্ধ যুক্ত জালিমের এই রুহটা এত দুর্গন্ধযুক্ত, যদি এই দুর্গন্ধটা দুনিয়াবাসীর ভিতরে প্রবেশ করত, তাহলে দুনিয়াতে কোনো সুগন্ধি দিয়া এই দুর্গন্ধ দূর করা যাইত না। এই পরিমাণ দুর্গন্ধ হবে একজন জালিমের রূহ। নাউজুবিল্লাহ। ফাসিকের রূহ 8 নাম্বার পরিণতি হবে, এই রূহ আসমানেও উঠবে না, আল্লাহর জান্নাতেও বাজাবে না। আসমানের উপরে হচ্ছে ইল্লিন, ইল্লিন হচ্ছে সম্মানিত রূহের বসবাসের জায়গা। কার বসবাসের জায়গা? সম্মানিত রূহের বসবাসের জায়গা। এটাকে সিজ্জিনে পাঠিয়ে দেওয়া হবে। কোথায় পাঠিয়ে দেওয়া হবে?
সিজ্জিনটা কোথায়? এটা হচ্ছে জাহান্নামের উপরের তলা, জাহান্নামের উপরের তলা। আর ইল্লিনটা হচ্ছে জান্নাতের নিচের তলা। সুবহানাল্লাহ। সিজ্জিনে যারা থাকবে জাহান্নামে যাবে না, কিন্তু জাহান্নামের উত্তাপ তাকে পাবে। যাদের বাড়ির ছাদের উপরে উপরের বাসায় থাকে, উপরের রুমে থাকে, দেখবেন যে সূর্য সরাসরি সে দেখে না, কিন্তু সূর্যের যে তেজ আছে এটা বোঝে। কথা কোন ঠিক কিনা? দুপুর বেলায় ওইখানে গেলে ফ্যান করতেছে কিন্তু এও ঘামতেছে। কারণ কি? সূর্য ওর ভয়ঙ্কর সেটা ঢোকে নাই, কিন্তু ঢোকে না ঢুকলে কি হবো, ওর তেজ কিছুটা ঢুকাই আই ছাড়ছে। আমার ভাইরা, জাহান্নামী রূহগুলো জাহান্নামে যাবে না যতদিন পর্যন্ত কিয়ামতের ফয়সালা না হবে। কিন্তু সিজ্জিনে থাকবে, সে জাহান্নামের শাস্তি অনুভব করতেই থাকবে। নাউজুবিল্লাহ কোন? আমার ভাইরা আমার, এই রূহকে আল্লাহ পাক জান্নাতের বাসিন্দা বানাবেন না, কি পরিমাণ বানাবেন না। আল্লাহ পাক তার ভাষায় সূরা আরাফের আয়াতের মধ্যে বলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামাল। সুবহানাল্লাহ কোন? ফি সামিল খিয়াত। আল্লাহ পাক তার ভাষায় বলেন, একজন জালিমের রূহ, একজন কাফেরের রূহ, একজন নাফরমানের রূহ জান্নাতে যাবে না। এই পরিমাণ ভাবে যাবে না যে পর্যন্ত একটা সুয়ের ছিদ্র দিয়া উট প্রবেশ করানো না যায়। আচ্ছা বলুন তো, আল্লাহর উদাহরণ কত কঠিন। আল্লাহ পাক বললেন তার ভাষায়, একটা সূচের ছিদ্র দিয়া উট যতদিন পর্যন্ত প্রবেশ করতে না পারবা, ততদিন পর্যন্ত একজন জালিমের রূহ, একজন কাফিরের রূহ জান্নাতে যেতে পারবে না। আপনারা এখন হিসাব করুন, এর মানে কোনোদিন না কোনোদিন যাবই, কোনোদিন না কোনোদিন যাবই। এই অর্থ করলে গুনাহ হবে না নাকি হবে? যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, কোন জালেম, কোন ফাসিক, কোন ফুজ্জার, কাফের কবরে রাখার পর কবরের যে তিনটা প্রশ্ন আছে, এই প্রশ্নের জবাবও দিতে পারবে। 9 নাম্বার পয়েন্ট। 10 নাম্বার হচ্ছে, কবরের ভিতরে আল্লাহ পাক এই বান্দাদের 6টা শাস্তির ব্যবস্থা করবেন। কয়টা শাস্তি দিবেন? 6টা শাস্তি দিবেন একজন জালিমের রূহকে আল্লাহ পাক। শুনবেন একটু। আল্লাহ রাসূল বলেন, ফাসফিরু লাহু মিনান নার। আল্লাহ রাসূল বলেন, জাহান্নামী ফেরেশতারা যখন একে পাবে আর 3টা প্রশ্নের জবাব কবরে দিতে পারবে না, তখন আল্লাহ পাক বলবেন, ফাসফিরু লাহু মিনান নার, এই ব্যক্তিকে তুমি জাহান্নামের একটি আগুনের বিছানা বিছায়া দাও। নাউজুবিল্লাহ। কবরের মধ্যে আগুনের একটি বিছানা বিছায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের দরজার সাথে একটি দরজা এই কবরের সাথে লাইন করে দাও। নাউজুবিল্লাহ বলবেন না? যদি কবরের আগুনের সাথে এই কবরের লাইন করে দেয়, তাপ আসবে না আসবে না? এই লোকটা তাপ পাবে না পাবে না? শুধু তাই নয়, ফায়াতিহি গুররাহা ওয়াসামুমুহা ওয়া ইয়াদাইকু আলাইহি কাফা তাখতালিফু ফিহি আদাল্লাম। আল্লাহ রাসূল বলেন, এক পাজরের কবরের অংশ আর এক পাশে এমন ভাবে চাপ দিবে, 3 নাম্বার শাস্তি, এক পাজরের হাড় আর এক পাজরের ভিতরে প্রবেশ করে একেবারে তছনছ করে ফেলবে। নাউজুবিল্লাহ কোন? 4 নাম্বার হচ্ছে, ইয়াতিহি রাজুলুন কাবিহুন ওয়াজহু, একজন বদকার, একেবারে খারাপ চেহারা বিশিষ্ট, ভয়ঙ্কর চেহারা বিশিষ্ট একজন লোক আসবে। কাবিহু সিয়াব, শুধু চেহারাই খারাপ না, তার পোশাক দুর্গন্ধময়। নাউজুবিল্লাহ কোন? মুনতিনুর রিহ, তার থেকে খালি দুর্গন্ধ আর দুর্গন্ধ বের হয়। ফায়াকুলু, ওই ব্যক্তি, ওই দুর্গন্ধযুক্ত পোশাক পরিহিত কুৎসিত বদ সুরুত লোকটা এসে বলবে, আবশিরু বিল্লাযী ইয়াসুকু হাযা ইয়াউমুক, আজকে তোমার জন্য এমন সুসংবাদ, যেই সুসংবাদ শুনে তুমি চিন্তায় অস্থির হয়ে পড়বা। এরা কি সুসংবাদের জাত হইল? এমন সুসংবাদ আজকে অস্থির হয়ে পড়বা।
আল্লাযী কুনতু তুআদ, আল্লাহ যে ওয়াদা করেছেন আজকে তোমরা পূরণ করে ছাড়বেন। এর মানে জালিমের জন্য যেই শাস্তি আল্লাহ তা আজকে দিবেন। নাউজুবিল্লাহ কর। এই 4 নাম্বার পরে 5 নাম্বার 6 নাম্বার হচ্ছে ফায়াকুলু মান আনতা। এই জালিম লোকটা ওই ব্যক্তিকে বলবে তুমি কে? ফাওয়াজহুকা ওয়াজহু ইয়াজিউ বিশর, তোমার চেহারার যে বৎসরত অবস্থা, তোমার যে পোশাক পরিচ্ছদ, তুমি তো ভালো কিছু নিয়ে আসতে পারবা বলে মনে হয় না। ওই লোকটা বলবে আনা আমালুকুল খবিস, আমি হচ্ছি তোমার সমস্ত বদ আমল। দুর্চরিত্র ছিল, লম্পট তুমি ছিলা, তুমি চাঁদাবাজ ছিলা, বিভিন্ন ধরনের অপকর্ম করে বেরিয়েছ। এই সমস্ত অপকর্মের চরিত্র দিয়ে মানসিক বানায় আমাকে তোমারে পাঠাইছে। নাউজুবিল্লাহ বলুন। এরপরে বলবেন ফায়াকুল রব্বি লা তুকিমুস সাআ, ওই ব্যক্তি ভয় পেয়ে বলবে আল্লাহ এই কবরের সাথীর যে অবস্থা, যদি কিয়ামত হয়ে যায় তাহলে কিয়ামতের মাঠের বুঝে আরো কত ভয়াবহ অবস্থা হবে। সুতরাং তুমি আমার জীবনে আর কিয়ামত দিও না। আল্লাহ কি ওর কথায় কিয়ামত বন্ধ করে রাখবো? কথা কম, বন্ধ করে রাখবে না। শাস্তি অবশ্যই 11 নাম্বার শাস্তি হচ্ছে ওই ব্যক্তি যখন বলবে আল্লাহ তুমি জাহান্নামে দিও না, জাহান্নাম থেকে বাঁচাও, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলবেন তুমি যেই শাস্তির ভয় পেতে না, মিথ্যা মনে করতে, ওই শাস্তি তোমার জন্য নির্ধারিত হয়ে গেছে। জাহান্নামের শাস্তি অবশ্যই হবে। 12 নাম্বার হচ্ছে কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম, আল্লাহ পাক বলেন এই ব্যক্তি জালিমকে যখন জাহান্নামে রাখা হবে, জালিম চাইবে জাহান্নাম থেকে উঠে উঠে বের হয়ে যাবে। আল্লাহ পাক বলেন মিন গাম্মে উইদু ফিহা, এই লোকটাকে আবার ধাক্কা দিয়ে ফেলে জাহান্নামের মাঝখানে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ কোন। আর বলা হবে যুকু আযাবাল হারিক, আল্লাহর কঠিন শাস্তি তোমাকে ভোগ করবে। নাউজুবিল্লাহ পড়ো। 13 নাম্বার হচ্ছে এরপরে বলবে আল্লাহ আমাদের শাস্তি একটু কমায় দাও, হারা জীবন থাকবো অসুবিধা নাই, একটু কমাও। আল্লাহ বললেন ফালা ইউখাফিফু আনকুম ওয়া হুম লা ইনজুরুন, কমানো হবে না, বিরতিও যাবে না। নাউজুবিল্লাহ বলো। শাস্তি কমানো হবে না, বিরতিও দেওয়া হবে না, মায়ের শুরু হবে শেষ হবে না। তাহলে আমরা জালিম হতে, আমরা মানুষ হতে চাই, জালিম হতে চাই? আমার ভাইরা এখন বলবো যারা জালিম হন নাই কিন্তু জালিমের দোসরা ছিলেন তাগর খবর কি? ওই যে আমাদের একটা কথা আছে না, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবু কিনা যেন তারে তৃণসম, এ দুই হারামজাদা দুইটাই সমান অপরাধী। আল্লাহ মাফ করুক সকলেই কোন আমিন। আল্লাহ পাক তার ভাষায় কি বলেন সংক্ষেপে শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক তার ভাষায় সূরা হুদের 113 নম্বর আয়াতে বলেন ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার, তোমরা যারা জালিমের কাছাকাছি ঘেসবা, ভিড়বা, সাপোর্ট করবা, সমর্থন করবা, আবার মাঝে মাঝে উস্কাই দেখো আগেই ভালো ছিলাম, কি ছিলাম? আগেই ভালো ছিলাম। আল্লাহ পাক বলেন তাদের জাহান্নামে দিব, তোমরা বুঝি বাদ যাবে, তোমাদেরকে এবং তাদেরকে একসাথে বলের মতো লাথি দিয়া জাহান্নামে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন যারা জালিমদের সাপোর্ট করে, সমর্থন করে, সুযোগ দেয়, মিথ্যাকে সত্য উপস্থাপন করে, এই রকম যত বানোয়াট বাটপার আছে সমাজে, তারা যত প্রিন্টিং মিডিয়া হোক আবার ইলেকট্রনিক মিডিয়া হোক, সব মিডিয়ার দোসরদেরকে একসাথে সকলকেই আল্লাহ রাসূল বলছেন তারা আমার উম্মত না, আমি তাদের নবী না। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ রাসূল যদি বলেন তারা আমার উম্মত না, আমরা তো আসলে উম্মত না, আমরা হয়ে গেছি নবীর উম্মত। কথা কোন আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, জালিম আমরা হব না, জালিমদের সমর্থন করব। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এর পরের পয়েন্ট বলবো, বান্দা সংক্রান্ত যে জালিম
কিভাবে হয় বান্দা সংক্রান্ত জালিম, এটা তো জালিমের খালি পরিণতির কথা বললাম, কিভাবে জুলুম হয় এই ব্যাপারে ব্যাখ্যা করব। এর আগে কিছু কথা আছে ইনশা। সাহাবায়ে কিরাম দান করলেন নারীদের পরিবেশে গিয়ে আল্লাহর রাসূল বললেন আতলিতু ফিন নার ফারাইতু আকসারা আহলিন নিসা। আমি জান্নাতে গিয়ে দেখলাম ওইখানে দরিদ্র মানুষ বেশি, আর জাহান্নামে আল্লাহ পাক আমাকে ঘোরালেন, আমি গিয়ে দেখলাম ওইখানে বেশিরভাগ নারী মানুষ জাহান্নামে গেছে। মহিলারা বলল ইয়া রাসূলুল্লাহ ওইখানে পুরুষ কম, জাহান্নামের মধ্যে নারীদের সংখ্যা বেশি, আমরা কি কারণে এত দোষী, পুরুষ মানুষ হয়ে যাইতেছে খুশি, কথা বল ঠিক কিনা? যে ব্যাপার কি জাহান্নামে আমরা নারীরা কেন যাব? আল্লাহর রাসূল 4টি কারণ উল্লেখ করেছেন। 1 নাম্বার কারণ হলো নারী জাতিদেরকে আপনি স্বামী হিসাবে দুনিয়ার গোষ্ঠী সুদ্ধাও যদি দান করেন কোনোদিন কব না আমি তোমার প্রতি খুশি, কোন দিন কব না। আর যদি কোনো কারণে একদিন ভুল করছেন, কি আনবার কইছে মনে নাই, আর একদিনও ভুল করছেন মনে নাই, আল্লাহ রাসূল বলেন সারা জীবন দিতে দিতে তোমার তেনা বানা বানা ভালাইছে, হঠাৎ করে একদিন ভুলের কারণে তুমি আনতে পারো নাই, তোমাকে একবারে বলে দেবে হায় হায় সংসার করলাম, জীবনে তুমি আমার বুঝলা না, আমি দেখেই তোমার সংসার করলাম, আর যদি কেউ আসতো কপালে তোমার জটার বাড়ি দিত। একদিনের ভুলে আপনার সারা জীবনের সব ত্যাগ একবারে মাটি। 3 নাম্বার দুঃসমী আল্লাহ রাসূল বলেন তারা অকৃতজ্ঞ হবে। 4 নাম্বার কারণ হবে তারা কিন্তু পর্দার ধারে না। আপনাদের এলাকায় বুঝি পর্দা ছাড়া কোনো লোক চলে? আসুন ভাইরা আমার বন্ধুগণ, মত পার্থক্য প্রিয় ভাই থাকবে, আমি আপনি যত ভালো মানুষই হই তারপরেও বহু বিষয়ে মতভেদ থাকবেই, এটাই চিরন্তন সত্য। এটা মেনে নিয়েই প্রেম করতে হবে, বসতে হবে, ভাবতে হবে, লাভ করতেই হবে। কথা কম, সবার সাথেই আপনি চলতে পারবেন এমন পৃথিবীতে একজন মানুষ বানাইছে যে আপনার মতোই একজন মানুষ আছে, এর মানে আমি আর সে সেই, পার্থক্য থাকবেই, তারপরেও আমাদের প্রেম কাহিনী চলবেই। ভালোবাসা চলবে না আপনার সাথে আমার সাথে, সালাম বিনিময় চলবে না, লেনদেন চলবে না, ব্যবসা বাণিজ্য চলবে না, কোনোটাই বাধা দেওয়ার সুযোগ নাই। মত পার্থক্যও থাকবে, আমাদের সব সম্পর্ক রাখতে হবে। ভাই আমার প্রিয় ভাইয়েরা, আমি অনুরোধ করব, পায়ে ধরব আপনাদের, আপনারা ঝগড়া থামায়া দেন, কারণ ঝগড়ার মধ্যে রাগ এসে যায়, আর রাগ মানুষকে ধ্বংস করে দেয়, রাগ মানুষকে ধ্বংস করে দেয়। আল্লাহ রাসূল বলছেন তুফান সাইক্লোন যেরকম এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে তস তস করে দেয়, রাগ মানুষের সংসার, জীবন, সম্মান এবং সম্পদ সব তছনছ করে দিতে পারে। কথা কোন ঠিক কিনা? আপনার বিশাল চাকরি করেন, এমন একটা বকা বাদ্য শুরু করে দিচ্ছেন, আপনার চাকরিও গেছে, আপনার বাকরিও শেষ। হতে পারে না? 1,09,00,000 টাকা পাইছে এক সচিবের বাড়িতে যাইয়া, বউ কান্দা কান্দা কয় আমি বাজার থেকে 10 টাকা করে বাঁচাইয়া বাঁচাইয়া এত টাকা জোগাইছি, বাজার থেকে 10 টাকা করে জোগাইয়া 1000 টাকার নোট সব এই 10 টাকা পাইল কোনে? এ কয় আমি বাজার থেকে বাঁচাইয়া বাঁচাইয়া 10 টাকা করে এত টাকা গোছাইছি। পুলিশ নিয়ে যায় আর কান্দে। আমি কইলাম যে সাধু ওই পুরুষ লোকটাকে কেন বান্ধে আর এ কেন এত কান্দে, এইটাকেও গাড় ধইরা নিয়ে যাওয়া দরকার, কারণ এর কারণে এই পুরুষ মানুষ চোর হইছে। নারীর কারণেই চোর হয় পুরুষ বেশিরভাগ ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে ভিন্ন কথা, আল্লাহ মাফ করুক, সকলেই কোন আমিন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমি অনুরোধ করব, প্রত্যেকটা মজলিস হচ্ছে আল্লাহর দেওয়া একটা আমানত। কথা কোন ঠিক কিনা? এই মজলিস একটা আমানত, আপনাদের এলাকার জন্য একটা রহমত।
আপনারা যদি দায়িত্বশীল আচরণ করেন, এই মাঠ এবং এই ময়দান এবং সময় আপনাদের পক্ষে সাক্ষী দিবে। আর যদি বিরূপ আচরণ করেন, খারাপ আচরণ করেন, আপনার একটা কটু আচরণের কারণে মাহফিলের পরিবেশ যদি বিনষ্ট হয়, আল্লাহর কসম আপনাকে এই আচরণেই জাহান্নামে নিয়ে যাবে। কারণ এটা আল্লাহ পাকের একটা কথা চলছে, কোরআন থেকে কথা চলছে। এখানে বিশৃঙ্খলা করলে ঈমান থাকবে? আমার ভাইরা যারা রাস্তাঘাটে আছেন, তর্কে বিতর্কে লিপ্ত আছেন, তাড়াতাড়ি কাছে আসেন। আপনাদের নুরানি চেহারাটা দেখে জীবনে ধন্য হয়ে যায়। বিবাহ করার আগে তার 1 মাস তো মানসিক প্রস্তুতি চলতে থাকে। কাপড় যে কয়বার কেনে আর কয়বার ইস্তারি দেয়, কয়টা যে পইরা ভাবে, আর আয়নার সামনে যে সাজে আর দেখে যে আমি কোনটা পইরা যামুরি। কথা কোন ঠিক কিনে? 3-4 বার কাপড় পাল্টায় চিন্তা করে এই কাপড়টাই বুঝি বেশি ভালো দেখা যায়। এত টাকা কষ্ট করে, এত কিছু পড়াশোনা করে, এত ভালো চাকরি কইরাও নিজের সুরতটাকে প্রকৃত ভালো আকৃতি বানানোর জন্য যেই পরিমাণ পরিশ্রম করে, এরপরেও তো কপালে সবার ভালো বউ জোটে। বিয়ে করার 3 দিন পরে কান্নাকাটি শুরু হয় যে আগেই ভালো ছিলাম, আগে কি ছিলাম। আমার ভাইয়ের, আমার এই যে আপনাদের সামনে দিয়া এই রুমাল যাচ্ছে, যদি পকেটে হাত না দেন, আল্লাহ কিন্তু আপনার পকেট যে কখন ছিঁড়া নেব, মানে কামাইয়ের রাস্তা বন্ধ করে দিব, এই বরদোয়া কিন্তু আমি করলেও আল্লাহর উপরে রইল, আমি এটা কমই না।